মায়াপুর পর্বের দ্বিতীয় ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। প্রথম পর্ব তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। দেখো, আমরা এরপরে দুপুরবেলার লাঞ্চ করে ঠিক আমরা 4টের সময় চলে এসেছিলাম এখানে অনুদান নিতে। মানে এই যে বড় মন্দির, মানে বিশ্বের সবচেয়ে বড় মন্দির যেটা নির্মিত হচ্ছে, এটার জন্য 50 টাকা করে অনুদান দিতে হয়। তোমরা যদি না চাও নাও দিতে পারো, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। যাই হোক, 5টা থেকে শুরু হয় এখানে দর্শন, তার জন্য রয়েছিল অনেক লাইন। আর এখানে টাইম থাকে কিন্তু মোটে 1 থেকে 1.5 ঘন্টা, তার মধ্যেই কিন্তু তোমাদেরকে দর্শন করে বেরিয়ে আসতে হবে। লাইন দিয়ে মন্দিরে ঢুকে আমরা আর্কিটেকচার দেখে তো হতভম্ব, চোখ একদম ছানা বড়া যাকে বলে। এটা যে তৈরি হলে কি হবে, এখনই এই অবস্থা, তো সেটা ভেবেই আমাদের মন একদম একদম দারুণ হয়ে গিয়েছিল। যাই হোক, বেশি কিছু না বলে আগে এটা বলি, 2025-এ কিন্তু এই মন্দিরটা আশা রাখছি কমপ্লিট হবে। তো আমরা চিন্তা করেছি আমরা তখন আবার আসবো। এই নিয়ে 2বার তো আমাদের হয়েই গেল, এখানে একবার আসলে তোমরা কিন্তু বারবার আসতে ইচ্ছে করবে। তো পরিবারের সবাই মিলে আমরা যখন গেছিলাম এইখানটাতে উঠেই বসছিলাম সবাই মিলে আর হাওয়া খাচ্ছিলাম সুন্দরভাবে, ছবি তোলার চেষ্টা করছিলাম। এখানে একটা ছবিও ভালো আসেনি, বিকজ ওই যে আমার পিছনে বর বসেছিল, ও সেদিন ভীষণ ঠান্ডা লেগেছিল। দেখো, এখানে আমি আর্কিটেকচারগুলো নিচ্ছিলাম, সব কিছু ভালোভাবে ভিডিওতে নেই কারণ অন্ধকার ছিল। তো তারপরে এই যে এখানে রয়েছে একটা সিঁড়ি, মানে ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং তোমরা আসতে পারবে অনায়াসে, মানে মন্দির থেকে। রাস্তায় ফেরার সময় চলছিল ওই যে কীর্তন। এখানে তো তোমরা জানোই, অনেকে যারা গিয়েছো, বিকেলবেলা ঠাকুর এখানে গৌরনিতাইকে নিয়ে বেরোয় আর সুন্দরভাবে। আর এইটা হচ্ছে সব থেকে মজার পার্ট, এই যে আমার শ্বশুরমশাই ফুল এনার্জেটিক মানুষ। শ্বশুরমশাইকে বেশ জোর করে টেনে নিয়ে গিয়ে কিন্তু ওখানে হরিনাম সংকীর্তনের সঙ্গে এই নাচটা হচ্ছে। এটা হলো অখণ্ড নাম কীর্তন, মানে এখানে সারাক্ষণই নাম কীর্তন হয়। তারপর চলে গেছিলাম আমরা এই আদি অরিজিনাল মন্দিরটায়, ওখানে তো কোনো ভিডিও অ্যালাউ নেই। তারপর ওই জন্য আমরা চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে এইখানে এই 3D সিনেমাটা দেখবো বলে। এখানে রয়েছে বিভিন্ন শো টাইম, তো আমরা যেটা দেখেছিলাম সেটা হলো সমুদ্র মন্থন। টিকিটটা কেটে নিয়ে আমরা একটু খেতে গেছিলাম, আর সেখানে আমাদের সাথে এই মহাপুষুটাও একটু টিফিন করে নিয়েছিল, মিষ্টি মহাপুষুটা। তারপরে ওখান থেকে সোজা চলে এসেছিলাম এই সিনেমাটা দেখতে। যদিও বা ঘাড়ে ব্যথার কারণে আমি এক ফোঁটাও দেখিনি, আগেরবার অবশ্য দেখেছিলাম। আমার দেখে আমরা ডিনার করে চলে গেছিলাম যে যার সাথে রুমে। সেদিনে আর ভিডিও কিছু নেই। তারপরের দিন সকাল সকাল আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণনগরে, হঠাৎ করেই প্ল্যান করে। কৃষ্ণনগরে গিয়ে আমরা প্রথমে চলে গেছিলাম ঘূর্ণি, মানে পুতুলপট্টি, সেটার ভিডিওতে তো আমরা দেখিয়েছি। তারপরে চলে গেছিলাম রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, যেখানে ঢোকা এলাও নেই, বাইরে থেকে যতটা তোমরা দেখতে পারো। এটা শুধু জগদ্ধাত্রী পূজার সময় ওপেন হয়। বাস, ওখান থেকে সোজা চলে এসেছিলাম মাদারসাট, যেটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে। এটা কিন্তু বেশ ভাইরাল। এখানে স্পেশালিটি হলো এখানে সব মেয়েরা রয়েছে। আর একটা বড় জিনিস হলো এখানে সার্ভ কিন্তু মানুষরা করে না, এখানে সার্ভ করে রোবট। এটা নিয়েও একটা ফুল ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসবো। কৃষ্ণনগর গেলে অবশ্যই এখানে যেও, জায়গাটা ভীষণ ভালো লাগবে। ভেতরের অ্যাম্বিয়েন্স ভীষণই সুন্দর, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর খাবার দাবার সেটা নিয়ে তো কোনো কথাই নেই, সেটাও বেশ সুন্দর লেগেছে। চলো, তোমাদেরকে যখন সব কিছুই দেখালাম, ভেতরটাও দেখাচ্ছি, মানুষজনকেও দেখাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটাই দেখানো হলো। এই দেখো, এটা হলো রোবট, এরাই হচ্ছে খাবার সার্ভ করে। ব্যাস, ওখান থেকে সোজা চলে এসেছিলাম আমরা কিন্তু একদম নিজেদের রুমে। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা, আর সবাই খুব ভালো থেকো। টাটা।